দর্শক দেখতে পাচ্ছেন একটি স্বল্প পরিসরে একটি ছাদে বহু রকম ঔষধি গাছ চাষ করা হয়েছে এবং তার সাথে কিছু সবজিও চাষ করা হয়েছে। তো প্রকৃতপক্ষে আমি বলতে চাচ্ছি যে এই যে বস্তাটি দেখছেন, এই বস্তায় যে ফলগুলো দেখছেন, এই ফলটি যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে। তো সবচেয়ে বড় কথা হলো যে এই বস্তায় অ্যাট ফার্স্ট আমি প্রথমে মৌরি যে দানা সেটি ভিজে রাখছিলাম, ভিজে রেখে অঙ্কুরোদ্গম করার পরে অঙ্কুরোদ্গম থেকে এই গাছ হয়। তারপরে এটা হচ্ছে মৌরি আর এটা হলো মেথি। এই মেথি গাছ আমার ধারণা যে মেথি অনেকেই রান্না করে, বিশেষ করে ডাল, শাক, সবজিতে মেথি ব্যবহার করেন, অথবা মেথির অন্যান্য ভেষজ গুণ থাকার কারণে মেথি সরাসরি চা তৈরি করে অনেকে খায় বিভিন্ন রোগ নিরাময়ের জন্য। তো এই মেথি গাছকে কিন্তু অনেকে চেনে না যে মেথি গাছ বা মেথি ফলটা কিভাবে আসে, কিভাবে কোন গাছ থেকে আসলে হয়। বাংলাদেশে বলেন আর বিশ্বের অন্যান্য রাষ্ট্রে বলেন, প্রায় 90% লোকই জানে না। তো আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন যে কী পরিমাণে মেথি ফল ধরেছে। এই মেথির ফল আসলে আমি নিজেও জানতাম না যে এভাবে ধরে। এর প্রত্যেকটা যে ফল দেখছেন, প্রত্যেকটা ফলের ভিতরে যেমন বরবটির ভিতরে দানা থাকে, লম্বা বরবটির ভিতরে বীজ থাকে, ঠিক অনুরূপভাবে এই মেথির বীজগুলোও কিন্তু বা বিচিগুলো এই ফলের মধ্যে থাকে। যেমন যদি বলি খেসারি, তারপরে বলি বরবটি, তো আড়হর, এ ধরনের উদ্ভিদের ফলে যেরকম বীজ থাকে ঠিক সেম একইভাবে এই মেথি গাছে ফল ধরে। তো আমি বলবো মেথি গাছের উপকারিতা বলতে এর শাক আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, মেথিতে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম রয়েছে। অবশ্যই মেথি নিয়মিত খাবেন। আর এই যে এখন যেটি দেখাবো, এটা মৌরি। এই মৌরি অনেকে পানের সাথে খায়, অনেকে ডালে ব্যবহার করে সরাসরি। এছাড়া মৌরি পেস্ট করে বা পাউডার বানিয়ে মৌরি পাউডার খায় শরীরের ওজন কমানোর জন্য। তো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া আরও উপাদান রয়েছে। তো এই মৌরির এই যে ফুল দেখতে পাচ্ছেন, এই ফুল থেকে এই যে ফলগুলো যে দেখতে পাচ্ছেন ছোট ছোট, এটা হচ্ছে মৌরি। এটাই বড় হবে, লম্বা লম্বা হবে। তো দেখুন আমি দেখানোর চেষ্টা করছি। আর এই যে ছাদ, এই ছাদে আমি অনেক কয়টা ভিডিও দিয়েছি, প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের উৎসাহিত করার জন্য। এই যে এখানে দেখেন টমেটো কি পরিমাণ, দেখুন যে রসুন রয়েছে। তবে পানির প্রয়োজন, পানি দিতে হবে। আরও আছে গাছ, এই যে দেখতে পাচ্ছেন করলা গাছ। আর এখানে যদি যে দেখায় যে এটা মরিচ গাছে যে মরিচ দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এখানে এটা হচ্ছে কুমড়া, এটি রসুন, আর এখানে অ্যালোভেরা। এখানে দেখুন যে থানকুনি। আসলে একটি বস্তায় এতগুলো, এটা হলো আমরা দুঃখরে বলি বা নটের শাক। এটি নটের শাক, আসলে জানেন যে নটের শাক অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন। তো আপনারা অবশ্যই খাবেন। আর হচ্ছে এই থানকুনি পাতা খাবেন, পেটের সকল রকম পীড়ার নিরাময়ে এই থানকুনি পাতা অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে রাখবেন। আর আমি এরকম নতুন নতুন ভিডিও দেবো। এই যে এটা দেখতে পাচ্ছি, এটা ননটার শাক। এটি ফ্যাটি লিভার দূর করে, এটি পেটের পীড়া দূর করে এই থানকুনি। আর এটা হলো অ্যালোভেরা। ধন্যবাদ।